কোরআনের পাখি 13টি বছর কারাবরণ করেছে, উনি মাজলুম হিসেবে যে দোয়া করেছে ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে কিনা ভাই? উনি দোয়া করেছিলেন দুইটা। এক নাম্বার দোয়া হলো, সম্মানিত ভাইরা আমার, উনি বলেছিলেন, আল্লাহ আমি একটিবারের জন্য হলে কোরআনের ময়দানে ফিরে যেতে চাই। আমি যখন কোরআনের কথা বলবো, দিনের কথা মানুষের সামনে উপস্থাপন করব, বাতিল শক্তি আমার বুকটাকে ঝাঁঝরা করে দেবে, এমতো অবস্থায় আমি শহীদ হতে চাই। ওই মঞ্চে কোরআনের কথা বলতে বলতে আমি শহীদ হয়ে যেতে চাই। কিন্তু না না না, আপনারা নিশ্চয়ই দেখেছেন ওনাকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে তখন উনি এরকম হাতটা নাড়িয়ে মুস্কি মুস্কি হাসি দিয়েছিলেন। আপনারা কি জানেন এই মুস্কি মুস্কি হাসিটা যেমন তেমন হাসি নয়, এই মুস্কি মুস্কি হাসি দিয়েছিলেন কোন কারণে? ওনাকে বলা হয়েছিল, ওঠেন ওঠেন ওঠেন, কোরআনের ময়দানে আপনাকে আবার কথা বলার সুযোগ দেওয়া হয়েছে, আপনি আবার মুক্তাঙ্গনে কথা বলতে পারবেন, কোরআনের বয়ান করতে পারবেন, সুললিত সুমধুর কণ্ঠে আপনি কোরআনের দাওয়াত মানুষের কাছে দিতে পারবেন। সম্মানিত ভাইয়েরা আমার, এই কথা যখন ওনাকে বলা হয়েছিল, আনন্দ উৎফুল্ল হয়ে একান্ত আপন আমার উনি বের হয়ে এসেছিলেন, আর জাতিকে হাত নাড়া দিয়ে মুস্কি মুস্কি হাসি দিয়ে বলতেছিলেন যে অবশ্যই অবশ্যই টেনশন করো না, চিন্তা করো না, আমি আবার কোরআনের ময়দানে কথা বলবো। কিন্তু না না না, বাতিল শক্তি সেইটা তাকে সুযোগ দিল না। কথা বলেন ঠিক কিনা? দুই নাম্বার মাজলুম হিসেবে উনি দোয়া করেছিলেন, আল্লাহ তুমি আমাকে শাহাদাতের নাজরানা দান করে দাও, আমার রক্তের বিনিময়ে যেন বাংলার জমিন কোরআনের জমিনে পরিণত হয়ে যায়। ভাইরা আমার, রাত যত গভীর হয়ে যায়, পূর্ব দিগন্তে রক্তিম সূর্য উদিত হওয়ার সময় কিন্তু তত নিকটবর্তী হয়ে যায়। যায় কি যায় না? গর্ভবতী মায়ের পেটের বেদনা যত বেশি হয়ে যায়, নতুন মেহমানের আগমন তত নিকটবর্তী হয়ে যায়। ভাইরা আমার, যেই জমিনে কোরআনের পাখি আল্লামা সাইদের রক্ত ঝরেছে, যেই জমিনে নায়েবে রাসূলদের রক্ত ঝরেছে, যেই জমিনে আবু সাইদের রক্ত ঝরেছে, যেই জমিনে ভাইরা আমার মুগ্ধর রক্ত ঝরেছে, টুডে অর টুমরো, আজ হোক কাল হোক, এ জমিন কোরআনের জমিনে পরিণত হবেই হবে। পৃথিবীর কোন অপশক্তি আর আল্লাহর কোরআনের বিজয়কে রুখতে পারবে না, পারবে না, পারবে না। কথা বলেন ঠিক কিনা? একান্ত আপনজনেরা আমার, কোরআনের পাখি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার শাহাদাতের বিনিময়ে আল্লাহ বাংলার জমিনটাকে আপনি কোরআনের জমিন হিসেবে কবুল করে নেন। সুতরাং আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর সংসদ হবে কোরআনের সংসদ। সম্মানিত ভাইয়েরা আমার, সেকুলারিজম দেখেছি আমরা, ন্যাশনালিজম দেখেছি, কমিউনিজম দেখেছি, শুধু তাই নয়, আমরা বাবার আইন দেখেছি, বুবুর আইন দেখেছি। ১৫০০ বছর পূর্বে গারে হেরা বিশ্ববিদ্যালয় নাজিলকৃত আমরা আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনায় একটাবারের জন্য দেখতে চাই। কারা কারা দেখতে রাজি আছেন? তুই হাত উঁচু করে আমার আল্লাহকে দেখায়া দাও। সম্মানিত ভাইয়েরা আমার, কি রাগ করতেছেন? একান্ত আপনজনেরা আমার, তাহলে মাজলুম যখন দোয়া করে, ওই দোয়া কিন্তু বিদ্যুতের গতিতে আরশে আজিমে পৌঁছে যায়। কোরআনের পাখি তাহলে দোয়া করলে দোয়া কবুল হবে কিনা ভাই? তাহলে আজকের একজন দুইজন নয় ভাইরা আমার, গভীরভাবে আমার কথাগুলো বুঝবার চেষ্টা করতে হবে। বাংলার জমিনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে একজন দুইজন নয়, ১৬৩৬ জন আমার দেশের তরুণ যুবকদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে। কি করে নাই? গুলি করে হত্যা করার পরে কি নির্মম ইতিহাস, ফিরাউনকে পর্যন্ত হার মানিয়ে দিয়েছে।
লাশগুলাকে পুলিশের গাড়িতে ওঠানো হয়েছে, আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে, আগুন দিয়ে জ্বালিয়ে শ্মশানে পরিণত করা হয়েছে। কথা বলে না কেন? শ্মশানে পরিণত করেছে যারা, কোরআনের পাখিকে নির্মম ভাবে শহীদ করেছে তারা।